জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাতনটা চাটগাঁয় খবরত অনার লগে আছি আই নুসরাত জাহান আইরিন চলন শুরুতে জানিয়ে আজির খবর শিরোনামগিন ড্রোন নির্মাতা আশিবুল লগে সাক্ষাৎ তাইশি বাসহালিত রুহুল কবির রিজভিত বিএনপির প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ইউনিট পরিদর্শন সিটি মেয়র ডাক্তার শাহাদাত করোনার পরে বাইতে ডেঙ্গুর প্রকোপ শিশু অক্কলের মধ্যে আক্রান্ত বেশি চকবাজারত অবৈধ পার্কিং পুলিশের হাজত বাধা চালকর চাঁদগাঁও থানার বিশেষ অভিযানত ইয়াবা উদ্যোগ গ্রেফতার 7 মাদক ব্যবসায়ী ত্যাগী অক্কলের বাদ দিনে পকেট কমিটি মানিল নজাইব বোয়ালহালি বিএনপির হুঁশিয়ারি বন্ধু অক্কল লগে ঝর্ণাত গেইনে তলায় গিয়ে স্কুল ছাত্র এতক্ষণ সাইলেন্ট শিরোনাম এবার বিস্তারিত খবর চট্টগ্রামের বাসহালিতে উদ্ভাবিত দেশীয় ড্রোন প্রযুক্তির উদ্ভাবক আশিবুল লগে আজি সরাসরি সাক্ষাৎ করছে বিএনপি কেন্দ্রীয় প্রতিনিধি দলত আছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রকৌশলী ইশরাক হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নেতৃবৃন্দ অকল চট্টগ্রাম মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী অকল তরুণ উদ্ভাবক আসি নিজের হাতে তৈরি করছে একখান 15 কেজি বহনত সক্ষম ড্রোনের ডেমনস্ট্রেশন উপস্থাপন করছে প্রতিনিধি দলের সামনে তিনি জানাই 2016 সালত শুরু করে আইজু পর্যন্ত প্রায় 600 আনার বেশি ড্রোন তৈরি করছে তিনি যা কৃষি মেডিকেল সাপ্লাই আর নিরাপত্তা খাতত ব্যবহারের লাই উপযোগী এই বার্তাটি আমি দিয়েছি আমরা বলেছি আমরা দলের এইরকম একটি বৃহত্তম দল দিতে রাষ্ট্রের সহযোগিতা সেক্ষেত্রে আজকে যারা ছড়িয়ে আছে আমাদের এই জাতির বিভিন্ন তাদের সন্ধান করে এবং তাদের মেধার চর্চা অনুশীলন তারা যাতে করতে পারে তারা যাতে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আরো নতুন নতুন আবিষ্কারে এই জাতিকে গর্বিত করতে পারে গৌরবান্বিত করতে পারে সেই প্রচেষ্টা এই বার্তাটা আমরা আরেকটা বলি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজি 16 জন দিনই হসপিটালের করোনা ইউনিটের ভর্তি রোগী অকলের হোস খবর লই আর চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করছে মেয়র শাহাদাত হোসেন চিকিৎসক অকলের লগে মত বিনিময় করছে আর রোগী অকলের চিকিৎসার যেন কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করিবে নির্দেশনা দিই বিস্তারিত সাই রিপোর্টত এই পাশে আমরা জি দাদা আরেকদিন আমি সমস্ত দোকানে তারা রেট কি রাখছে আপনাদের অভিযান মানুষ আমরা লাইভে আছি সরাসরি প্রথম 3 টাকার বেশি যদি কোনো মাস্ক বিক্রি করে যেগুলি নর্মাল যে মাস্ক আমরা যেগুলো ইউজ করতেছি আপনি যেগুলো ইউজ করতেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এটা আপনারা সরাসরি ডাইরেক্টরকে জানাবেন উনি সেটা ক্লোজ করে দেবেন না আমি ডাইরেক্টরের সাথে অনেকবার অনেক কিছু তো নিউজ করছি উনিও জানেন মেডিকেলে যাই কিছু দালাল এই ফার্মেসির থেকে আমি 2টা হাতে নাতে ধরছি ধরার পরে আমাকে সন্ত্রাসী আমরা এই কোভিড এর ব্যাপারে কোনো ধরনের ছাড় আমরা দিব না যদি কেউ উল্টাপাল্টা এগুলি করে তাদের বিরুদ্ধে আমি নিজে এসে ব্যবস্থা নিব দালালদেরকে আমরা প্রশাসনের কাছে উঠিয়ে দিব করোনার প্রকোপের লগে লগে দেশত বাড়ে ডেঙ্গুর প্রভাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রতিদিনই বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বিস্তারিত চায় সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট এখন ডেঙ্গু এটা আপনারা জানেন বৃষ্টির পরপরই কিন্তু ডেঙ্গু রোগীটা কিন্তু বাড়তে থাকে কেন বাড়তে থাকে যেখানে এই মশার ব্রিডিং
প্লেসড ব্রিডিং পয়েন্ট অফ দ্য প্লেস, যেটাকে আমরা বলি বৃষ্টির পানিতে, বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে যেখানে পানি জমে থাকে সেখানে কিন্তু ডেঙ্গু যে মস্কিটো আছে, এডিস মশা, সেটা কিন্তু ওখানে বংশ বিস্তার করে এবং এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হয়। এখন এটা থেকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 1 নাম্বার হচ্ছে কি, আমাদের এলাকা, আশেপাশের এলাকা, নিজের বাসা থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, নিজের বাসা থেকে শুরু করে আশেপাশের যতগুলো এলাকা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও কোনো পানি জমতে দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমরা যখনই ঘুমাবো আমরা যেন অবশ্যই দিনে হোক রাত্রে হোক যেন আমরা মশারি ইউজ করি। 3 নম্বর হচ্ছে আমরা সন্ধ্যার সময় যেন অবশ্যই ফুল স্লিভ শার্ট, ফুল হাতার শার্ট যেন করি এবং পায়ের মধ্যে যদি মোজা থাকে ভালো, অথবা আমরা যেটা মানে আমাদের হাঁটু পর্যন্ত যে ঢাকা থাকে, মশা যেখানে বসতে না পারে ও পর্যন্ত আমরা ঢেকে রাখবো। আর একটা হচ্ছে মস্কিটো রিপ্লেন্ট একটা আছে, ও মস্কিটো রিপ্লেন্ট আমরা যেখানে আমাদের শরীরের আনকাভার্ড পোর্শন যেগুলা, ওখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, তখন কিন্তু মশা আসবে না। করোনা একই সাথে ডেঙ্গু জ্বর যে হারে বাড়ি যায়, এ নাড়ালে আসলে আর তো সতর্ক হওয়া উচিত। আর যে পানি জমি থাকে, ফুলের টবত, নালা নর্দমা অপরিষ্কার, এখন পরিষ্কার করানো উচিত। সিটি কর্পোরেশনের পাশাপাশি আর পাবলিকের তো সচেতন হওয়া উচিত, তখনই আসলে এদের ভালো রেজাল্ট পাওয়া যাবে, নইলে ভালো রেজাল্ট নয়। আর এই সম্পর্কে সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? সরকারের জনসচেতনতা বাড়ানো উচিত। আসলে একা সরকারও হইত নয়, বলতে আর পাবলিকও তুমি সচেতন হন করিব এবং যেড়ে যেড়ে পানি জমি থাকে, যেড়ে ডেঙ্গুর বিস্তার হয়, ইনারা তো পরিষ্কার রাখি বলে চেষ্টা রকম করিবে। এসির পানি, ফুলের টপ, নালা নর্দমা যেটা পানি জমি থাকে, যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসে, ইনারা তো সর্বোচ্চ সচেতন থাকুন করিব। আর চারপাশে যে হারে ময়লা আবর্জনা জমি থাকে, ইনারা তো নিজেরাই পরিষ্কার করা পড়িব। দিন দিন তো ইন বাড়তিয়ে যার কারণে মশা মাছি চারপাশে ঘিরে থাকে। এই নারা যদি নিজেরাই পরিষ্কার করে ফেলায় তাইলে ডেঙ্গু তো একটা রোধ পাওয়া যাবে। আশেপাশে আসলে আমরা তো সচেতন হয়ে যাও, আরো সচেতন হওয়া করিব। আর আশেপাশে আর ময়লা আবর্জনা যেভাবে সরাসরি রাখি, নিজেরা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা করিব। আর ঘরের আশেপাশে অনেকে পানি জমে আছে কিনা চা করিব। মশার বংশ বিস্তার যেটা বেশি হয়, এইরকম নয় পানি চা করিব। যদি আরা যদি সুন্দর মতো ইয়া করে আইতারি, তাহলে আরা এই ডেঙ্গু জ্বর দূরে আইতারি। সতর্কতা হইলে আর আসলে সবচেয়ে বেশি হইলে আর নিজেরা সচেতন নয়, আর নিজেরা হারানাই তো ডেঙ্গু বাড়ে আর কি। আর ধরুন আর যদি আর একটু সচেতন হয় এবং সিটি কর্পোরেশন যদি আর এই মশা মারিবার যে ব্যবস্থা আগে অ্যাভেলেবেল দেখিতাম, এখন অ্যাভেলেবেল দেখানো যার, এই সিটি কর্পোরেশনের পাশাপাশি আর নিজেরা যদি সচেতন হয় তাহলে ইনশাআল্লাহ ডেঙ্গুর প্রকোপ কমে যাবে বলে আমি মনে করি। ফার্স্ট অফ অল আরাতুন গরম করিব দে, আরাতুন যেগিন আর আশেপাশে ঝোপ যারা আছে এগিন ভালোভাবে পরিষ্কার করানোর দরকার। তারপর আর আশেপাশে যেগিন ফুলের টপ টপ আছে এগিন ভালোভাবে পানি যাতে না জমে এগিনের প্রতি দৃষ্টি রাখানোর দরকার। আর এডে মনে করেন মানে স্প্রে আছে, মস্কিউটো স্প্রে, ইন ভালোভাবে মারেন না এগিন আরাতুন জানানোর দরকার। আর পাশাপাশি আর সরকারি বেসরকারি যেগিন প্রতিষ্ঠান আছে এগিনে তো আগাই আনার দরকার, ইয়েন রিমুভ করি ফেলে। সতর্কতা, বৃষ্টির মৌসুম, চারিপাশে তো ফুলের টব, ওই সেই মধ্যে পানি জমি থাকে, পানি অবশ্যই ফেলে দম ভরবো যাতে 3 দিনের বেশি না থাকে। কারণ ডেঙ্গুর যে লার্ভা ইনটাইরেই জমা থাকে। আর বেশি সচেতনতা আমরা আশেপাশে যাতে কোনো ধরনের পানি জমি না থাকে। যারা বাগান প্রেমী তারা তার একটু বেশি সচেতন থাকবো আর আশেপাশে পরিষ্কার রাখম করবো। কোনো গরম দিয়ে যা তো বাগান আছে, বাগান পরিষ্কার গরম পরিব, নালা পরিষ্কার রাখম পরিব, আশপাশ ব্যাগ পরিষ্কার রাখম পরিব যাতে পানি জমি না থাকে। হ্যাঁ, না হলে আর রাতিয়া বা দিনের বেলা মশাটাকে সুস্থ হাম পরিব, সুস্থ রাখে এবং জ্বর উঠিলে ডাক্তার কাছে যাই না, ইয়ানো সেবালম পরিব। সবসময় মশারিটা হওয়ানো পড়িব। তারপর বাসার চারপাশে যাতে ময়লা না জমে, যাতে মশা উঠতে পারে ইয়ানোর ব্যবস্থা করণ পড়িব। এই সম্পর্কিত সচেতনতা অবলম্বন করণ পড়িব। এখন তো জলাবদ্ধতার কারণে, বৃষ্টির সিজন অবশ্য, জলাবদ্ধতার কারণে মনে করেন যে বিভিন্ন জায়গায় মশা প্রকোপ বেড়ে গেছে। আর ডেঙ্গুরি আগের থেকে তো অনেক বাড়ছে। এখন এটা সিটি কর্পোরেশন যদি একটু নজরদারিতে নিয়ে আসতো বা সিটি কর্পোরেশন যদি এটা একটু কাজ করতো তাহলে আমাদের সাধারণ জনগণের মোটামুটি ভালো হতো আর কি। না এটা তো হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক, নিজেকেও সচেতন থাকতে হবে। এটা তো আমাদের অবশ্যই নিজেদের দিক থেকে নিজেদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম কাজ হলো যে মশা উৎপাদন যেখানে হয় ওই সমস্ত কাজ, যেমন এই নালা নর্দমা পরিষ্কার, বিভিন্ন
টপ এগুলা পরিষ্কার রাখা। আজি বিয়ালে চট্টগ্রাম চকবাজার এলাকাত পুলিশের নিয়মিত তদারকির সময় ওগো গাড়ি চালকের বিরুদ্ধে অবৈধ পার্কিং আর কর্তব্যরত পুলিশ সদস্যের হাজত বাধা প্রদানের অভিযোগ উঠছে। ঘটনাস্থলত উপস্থিত প্রত্যক্ষদর্শী সকল জানায় নির্ধারিত স্থানের বাইরে একখান প্রাইভেট কার দীর্ঘ সময় ধরে পার্ক করা আছে। পুলিশ ঘটনাস্থলত পৌঁছানোর চালকের হাতে বৈধ কাগজপত্র আর পার্কিং ব্যাখ্যা চাইলে তিনি সুদুত্তর দিতে ব্যর্থ হই, বরং তিনি পুলিশের লগে দুর্ব্যবহার করছে আর তর্ক জড়াই হচ্ছে। এই লোকটা কি বলে আরে ভাই কাগজ তো গাড়ি ভিতরে চার্জ করেন পাইনি গাড়ি কাগজ চাইছি না দিয়ে আমাকে সহ থাকতে ডাকতেছেন নামতেছে না গাড়ি থেকে নামতেছে না সব আছে গাড়িতে সব আছে তো মালিক ছাড়া আমি কিছু দিতে পারবো না কিছু হয় না গাড়ির চাবি নিয়ে হয়েছে ডকুমেন্টস আছে সব আছে না গাড়ি এত এদিকে ছিল আমি একটু রিসার্চের দোকানে গেছিলাম গাড়ির চাবি নিয়ে ফেলছে সব আছে মালিক ছাড়া আমি কেমনে দিতে পারবো মালিক আসলে আমি কি বলতে পারবো এখানে গাড়িটা পার্কিং দেখে রাস্তা যেহেতু জ্যামজট আমি আসছি গাড়িটার কাছে, কাউকে পাচ্ছি না। দোকানদারকে জিজ্ঞেস করেছি যে এই মালিককে কি দেখছেন কি না বা ড্রাইভার সাহেবকে, ওরা বলতেছে যে কেউ দেখি নেই। উনি কিছুক্ষণ পরে হঠাৎ এসে গাড়ির ভিতর দেখি ঢুকে, আমি সামনে দাঁড়ানো, ঢুকে গাড়িটা স্টার্ট করে আমাকে সহ ধাক্কাচ্ছে। আমি বলছি আপনি দাঁড়ান, আমাকে কাগজটা দেখান। আমাকে সে কাগজপত্র দেখাইতে অস্বীকার করে কোনোভাবেই সে নামেও না, কাগজও দেয় না, আমাকে ধাক্কাচ্ছিল, আমাকে গাড়িতে স্টার্ট করে ধাক্কাচ্ছিল আর কেটে যাওয়ার চেষ্টা করতেছিল। এই জন্যই তো ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাগজ চেয়েছি। আমি তো এখনো কাগজ পাই নাই। বাকিটা ওই যে আপনাদের সাথে দেখা হলো, সবাই আছে, বাকিটা ওনাদের সাথে কথা বলেন। এইটা ওনাদের সাথে কথা বলেন। আমি তো আইনগত ব্যবস্থা নেব। তো এখন তো আমি জানি না, আমি তো এখানে ভিতরে ছিলাম, বই কিনতে গেছি। এখন উনি কি করছে সেটা তো আমি জানি না। জি আমি তো আমার ড্রাইভারকে বলেই গেছিলাম, এখন উনি যে এভাবে রাখছে সেটা জানি না আমি। আঙ্কেল আপনি ডকুমেন্টগুলো দেন। এতে কেন তো সব আছে না মালিকে বলছে না দেওয়ার জন্য, মালিক ছাড়া না দেওয়ার জন্য বলছে, সেটা বলছিলাম। আপনার লাইসেন্স আছে? আমার সব আছে, দেখেন লাইসেন্স আছে। কথা বুঝে মালিক ছাড়া ভাই কিছু না দিতে বলছে, সেজন্য আমি একটু হেল্প করেন প্লিজ। একটু কি করে দেন মানুষ কি করে আইনগত ব্যবস্থা অফিসিয়ালি ভাবে নিব, কোনো সমস্যা নেই, সবার সামনেই নিব। কিন্তু বৃষ্টির ভিতর আমিও অনেকটা ঝামেলা আছি, আপনারাও দেখেন, প্রবলেম নেই। আমি কাগজ পেয়েছি, আমি রং পার্কিং একটা মামলা দিয়ে দিচ্ছি। সব কিছু তো একটা রুলস আছে, সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমি ব্যবস্থা নিচ্ছি, যখন বৃষ্টির ভিতরে আমি ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? চট্টগ্রাম সিএমপি চাঁদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানত 159 পিস ইয়াবা 7 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত 15 জুন রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফয়সাল ও এসআই লোকমান হোসেন পৃথক অভিযান চালায় না তারা আটক করেছে। গ্রেফতারকৃত অকলের মধ্যে 5 জনের হাসতুন 34 পিস, একজনের হাসে 80 পিস আর অন্য জনের হাসতুন 45 পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন চাঁদগাঁও থানা 3 নং মামলা রুজু হয়। চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পরিচালিত অভিযান এগুলোতে বিক্রি করে, এই প্যাকেটগুলোতে পাইছি স্যার, আমি ইন্ডিয়াও পাইছি, প্যাকেট ম্যাকেট সব পাইছি।
লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা পর একটা ওজন পরিচালনা করতে যাচ্ছি। এবং আমরা এলাকায় একদম চিহ্নিত কুখ্যাত একদম মাদক ব্যবসায়ী দেখাচ্ছে মূলত সতর্ক, সচেতন এবং মাদক থেকে দূরে থাকা। যারা মাদক ব্যবসা করেন ভালো হয়ে যান। চাকদা থানা এলাকায় 4টা ভিন্ন ভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে অবৈধ মাদক দ্রব্য, ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ এবং স্পটে মাদকের সেবনের জন্য যে সরঞ্জাম থাকে সেই সরঞ্জাম সহ এদেরকে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমরা জানি যে জেনেছি বেশ কয়েকটি স্পটে আপনি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। কয়েকটি স্পট আসলে ঠিকই উদ্ধার করেছেন, কয়জনকে আপনারা হেফাজতে নিয়েছেন? জি, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে মাদক, ছিনতাই, জুয়া, চাঁদাবাজ, কিশোর গ্যাং, অবৈধ হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছি। আজকে আমরা এই অভিযান অব্যাহত রাখি। এই অভিযান পরিচালনাকালীন সময়ে এলাকার চিহ্নিত 4টি মাদকের স্পটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করি প্রত্যেকটি স্পট থেকে 1-2 করে মোট আমরা 5 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা এলাকার চিহ্নিত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকার জনগণ আশ্বস্ত করেছে এবং তাদের কাছ থেকে মাদক দ্রব্য, ইয়াবা এবং গাঁজা পেয়েছি এবং মাদক বিক্রির নগদ কিছু টাকা আমরা পেয়েছি এবং মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জাম সহ আমরা তাদেরকে আটক করেছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে, আমরা চলবো। এই অব্যাহত আমরা অভিযান পরিচালনা করে যাব। আমরা থানাকে মাদক মুক্ত ঘোষণা করেছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। বোয়ালখালীর আগামী দিনের উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের যদি ত্যাগী নেতা সকলের উপেক্ষা করে পকেট কমিটি ঘোষণা করা হয় তবে তা কোনোভাবে মানি লন যাবে বলে হুঁশিয়ারি দিয়ে স্থানীয় নেতা সকল। গত শনিবার বিকাল 4টায় অনুষ্ঠিত একখান র্যালি সমাবেশত বক্তব্য এই কঠোর বার্তা দিয়ে বোয়ালখালী প্রতিনিধির পাঠানো রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। বাংলাদেশ দক্ষিণ জেলা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি, প্রতিটি উপজেলা পৌরসভা আমরা অনুরোধ করবো যারা দুঃসময় রাজনীতি করেছেন, 2000 রাষ্ট্র থেকে 24 সাল পর্যন্ত যারা মাঠে ছিলেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। আগামী দিনত উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ত্যাগী অকলের বাদ দিন হনো ফকেট কমিটি গড়া হইলে তা মানি নেওয়া নইব। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ি তোলা হইব। শনিবার 14 জুন বিকেল 4টায় বোয়ালখালীর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌরসভা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশত বক্তারা এসব হতা হইয়ে। এ সময় বিগত দিনত আন্দোলন সংগ্রামত সক্রিয় ভূমিকা রাখা বোয়ালখালী উপজেলার বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বাদ দিনে জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা আজম খান, SM সেলিম, আক্কাস খান, ইকবাল পাশা, আবু সিদ্দিক, আরিফ চৌধুরী ছোটন, ইঞ্জিনিয়ার SM তারেক, ওয়াহিদুল আলম, M কপিল উদ্দিন, আব্দুল করিম, শেখ মনির উদ্দিন, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ কফিল, সুলাইমান মেম্বার, মোহাম্মদ ইউসুফ, শওকত আলী, আবুল বশর, সাইফুদ্দিন, নুরুল আফসার ফারুকি, মোহাম্মদ ইসমাইল, জানে আলম, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ খালেক, মফিদুল ইসলাম, শহীদুল্লাহ চৌধুরী মানিক, মীর ইলিয়াস, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আব্দুল মান্নান মনা, সাইমুদ্দিন টিটু, মহসিন খোকন, ইব্রাহিম চৌধুরী মানিক, মোহাম্মদ ইব্রাহিম, ছাত্রদল নেতা আরমান, পারভেজ, জিকু, জাহেদ ও সাজ্জাদ প্রমুখ। তাই আমরা বলতে চাই, বোয়ালখালী রাজনীতি আমরা পড়েতে তুলে বসে নাই। বোয়ালখালী প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করছি হাঁটি হাতে পাওয়া করে আমি আর মন্ডল চেয়ারম্যান প্রতিটা কক্ষি করেছি ত্যাগী নেতাকে নিয়ে। আমাদেরকে দক্ষিণে ভোট দিয়েছেন। আমরা 17 বছর কোটি অসিয়দি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই সকল নেতা কর্মীদেরকে দিয়ে কমিটি করার পর আজকে সর্বোত্তম বোয়ালখালীতে আমরা একটি মিছিল র্যালি বাড়ি করেছি। অনেকেই মনে হচ্ছিল কমিটি ভেঙে দিয়েছে, কৃষক মন্ডলকে কমিটি থেকে বাদ দিয়েছে, তাদের রাজনীতি শেষ। আজকে এই জনসভা
প্রমাণ করেছে। অতীতে যারা আমাদের সাথে ছিল, রাজপথে ছিল, সংগ্রাম করেছে, প্রত্যেকটা কর্মী আমাদের সাথে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা রাজনীতি করেছে, যারা হাইব্রিড রাজনীতি করেছে, যারা টঙ্গিতে যাইয়া ফুল দিয়েছে, তাদেরকে কমিটিতে এনেছে। আমরা যারা দুঃসময় রাজনীতি করেছি, তাদেরকে কমিটিতে দেওয়া হয় নাই। যে কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃশাসনের কমিটিতে হয়েছে, সেই কমিটি আমরা মানি না। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ দক্ষিণ জেলা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি, প্রতিটি উপজেলা পৌরসভা, আমরা অনুরোধ করবো যারা দুঃসময় রাজনীতি করেছেন, 2000 থেকে 24 সাল পর্যন্ত যারা মাঠে ছিলেন, তাদেরকে মূল্যায়ন করতে হবে। বলতে চাই, আজ আসেন মাটি আবু সুফিয়ান ভাইয়ের গাছি সময় রাজনীতি আমাদেরকে শিখিয়েছেন। আমাদের এক একজনের পিছনে 10-20 টাকার মামলা উনি জামিন করিয়েছেন। আজকে ওনারও সদস্য হিসেবে জায়গা হয় নাই, দুঃশাসন আওয়ামী লীগের জায়গা হয়েছে। সেই কমিটি আমরা মানি না। আমরা অনুরোধ করবো পূর্ণাঙ্গ কমিটি, প্রতিটি উপজেলা পৌরসভা ওয়ার্ড কমিটি করার সময় যারা মাঠে ছিলেন, যারা দুঃসময় রাজনীতি করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হোক। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের উপজেলা আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী এখন বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলখালী প্রতিনিধি রাজীব দরে ফারানোর রিপোর্ট অফ সিন টিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রাম ও সীতাকুণ্ডত বন্ধুসকলকে ঝর্ণা দেখতে গিয়ে পানির ডুবি মারা গিয়ে তাহাসিন আনোয়ার নামের স্কুল ছাত্র। গত শনিবার 14 জুন সন্ধ্যা 6টার দিকে উপজেলার বারাইয়াঢালা ইউনিয়নের ছোট দরগার হাটত লবণাঙ্ক পাহাড়ত সহস্রধারা ঝর্ণাত এই ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা 4 গায়া খবর। আরো বহুত তথ্য বল হবলে অনরমা চলে ইসুম। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।